একরামুল হক হত্যা মামলার নতুন মোড়। কক্সবাজারের টেকনাফে 2018 সালে কথিত ক্রসফায়ারে একরামুল হক নিহতের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং 3 জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারপতি প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মনজুরুল বাসির ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আদালতে উপস্থাপন করে অভিযোগ আমলে নেয়ার আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। একই সঙ্গে গ্রেপ্তার থাকা 3 আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেন এবং পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযুক্ত 11 জন আসামি হলেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের বেনজির আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন, কর্নেল আনোয়ার লতিফ খান, মেজর রুহুল আমিন, নাজমুস সাকিব, আব্দুর রহমান বদি, আশিকুর রহমান। ট্রাইব্যুনাল আগামী 25 আগস্ট মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করেছেন। এর আগে রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়। উল্লেখ্য, 2018 সালের 26 মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ঘটনার সময় একরামুলের মেয়ে আব্বু তুমি কান্না করতেছো যে এই অডিও রেকর্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে বিতর্ক চলতে থাকে। হ্যালো, দীর্ঘ 9 বছর পর এখন মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া কিভাবে এগোয় সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট সবার। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।